হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো বাসি কাজকর্ম সব সেরে নিই। মানে এখন বাজে অনেক হয়ে গেছে। ওই একবার উঠেছিলাম 5টার সময়, আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়লে মানে অনেকটা বেলা হয়ে যায়। চলো এবার কাজকর্মগুলো করি ধীরে ধীরে। ওই নোংরা গাড়ি এসছে, নোংরা নিচ্ছে। এখন মানে এমন অবস্থা, ফ্যানও চালাতে হবে, কম্বলও গায়ে দিতে হবে, এমন একটা ব্যাপার। আর এবার তো ঠান্ডায় সেরকম পড়লো না, কী যে হবে এবার গরমের সময় মানে বলা মুশকিল। চলো এই যে দেখো, এই ঘর গোছানো হয়ে গেছে, ওরা এখনো শুয়ে আছে। আমি এবার ঘর বাড়িগুলো সব ঝাড় দিয়ে নিই। চলো অনেক কয়দিন হয়ে গেল, মানে বেশ কিছুদিন ভিডিও করা ছিল, তাই কটা ভিডিও করা ছিল সেগুলোই তোমাদের সামনে। সেই ভিডিওগুলো সব ছাড়া হয়েছিল। মানে খুবই শরীর খারাপ ছিল, এখন যে খুব যে ভালো একদম তাও না, তো চলছে, এখন করতে পারছি কাজকর্ম। যাই হোক, তো আজকে থেকে আবার শুরু করলাম, মানে রোজের ভিডিও রোজ ছাড়ার চেষ্টা করবো। মানে আজকের ভিডিও আজকেই ছেড়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর এই বাড়ির কাজকর্ম দিয়েই শুরু। পাশের ঘরে পুজো হচ্ছে, মানে জেঠিমাদের ঘরে পুজো হচ্ছে আজকে, সেই পূর্ণিমা, নারায়ণ পুজো হচ্ছে। তখন উঠে যদি না ঘুমিয়ে পড়তাম তাহলে তখন আমার সমস্ত কাজকর্ম সব হয়ে যেত। তো যাই হোক, লেট হয়ে গেছে, আর তো কিছু করার নেই। চলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটা শুধু বাকি আছে, এটুকু করলেই হয়ে যাবে ঝাড় দিয়ে, তারপরে মুছে নেবো। এখন ছেলের সাইকেলগুলো বার করবে। চলো এদিকে সব ঝাড়ঝাড়া কমপ্লিট হয়েছে, এবার ঘরগুলো সব মুছে নিই। চলো তা মুছে নিই, সব ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জল ভরছি। চলো আগে ঘরগুলো মুছে নিই, ঝমঝম করে কাজ করবো। শীতের দিনে মানে কি বলবো, ঠান্ডার সময়টায় যতই ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা হোক না কেন, একটা সেই ধুলো যে ওরে না, ধুলোটার জন্য বাড়িঘর পুরো নোংরা করে দেয়।
যত বাড়িঘর মুছে রাখি ততই যেন মনে হয় কি নোংরা 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 ভাব হয়। চলো একবারে ছাদের তলাগুলো মুছে নিলাম, কেন কালকে ওর কাকা কি মুছেছে বাড়িঘর আমি জানি না, আমরা বাইরে ছিলাম না তো, একটু গিয়েছিলাম দিদি বাড়িতে, তো শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য ভিডিও করতে পারিনি। চলো এবার ওই ঘরগুলো মুছে নিই, চলো এবার এই ঘরগুলো মুছে নিই তাড়াতাড়ি। রোজের ডিউটি। মটনের থালা, কালকে মটন দেওয়ানো হয়েছিল বিকেলবেলায়। চলো হয়ে গেছে। এক হাতে না হ্যান্ডেলটা খুব ভারী লাগে, দুই হাতে দোলে বুঝতে ভালো সুবিধা হয়। চলো এবার বারান্দাগুলো মুছে নিই, চলো এবার বারান্দাগুলো সব মুছে নিই, বাইরেটা মুছলে আমার হয়ে যাবে কাজকর্ম, যেটা জল দেবো, বাসি কাজ কমপ্লিট। আর এই ঘরে বিছনা কাঠ তো সব আমার বুড়ো তুলেছে, পুষ্পু বাবা। আজকে রোদও উঠবে, আগের মতো রোদ উঠবে। ব্যাস কমপ্লিট। চলো একটু আমার জন্য লিকার চা বসিয়ে দিলাম, আর ওরা তো খাবে দুধ চা, ওদের জন্য দুধ চা করবো, আমি লিকার চা খাবো, আমি দুধ চা খাবো না। চলো চাটা বানিয়ে নিই, একদম হালকা লিকার করবো, হালকা লিকার চাটাই ভালো লাগে। চিনি দেবো। আমার আজকে প্রায় মাসখানেক হয়ে গেছে এই ডান চোখটা শুধু লাফাচ্ছে, জানি না কেন লাফাচ্ছে, কিসের জন্য লাফাচ্ছে বুঝতে পারছি না। অনেকেই বলে ডান চোখ মেয়েদের লাফানো ভালো না, আমার খুব টেনশনও হয়, একটা ব্যাপার আছে টেনশনের, তো কী করবো, বলে তো কিছু করার নেই, চলছে। চলো আমার চাটা হয়ে এসছে, আর একটুখানি নামিনি। চলো এই যে ওদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি, আর আমার লিকার চা হয়ে গেছে, ওদের চাটা হয়ে গেছে। চলো চাটা নামিনি। চলো কি হয়েছে, এর মধ্যে কি রয়েছে মনে হচ্ছিল, আমার লিকার চা, ওদের দুজনের জন্য দুধ চা। চলো চা খেয়ে নি আগে, ঠিক আছে, চা খেয়ে দিয়ে আসছি। ওই যে আমাদের একজন যাবে এখন ডিউটি, আমরা এখন চা খাবো। চা খাবো আমি হচ্ছে মুড়ি দিয়ে। তুমি কি খাবা, চা বিস্কুট না মুড়ি? বিস্কুট, আমি বিস্কুট খাবো না, ভালো লাগবে না, একটুখানি মুড়ি নেবো চায়ের মধ্যে, ব্যাস। লিকার চা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। নেই এই যে তোমার টোস্ট আছে এর মধ্যে, টোস্ট বিস্কুট খাও। চলো
ঠান্ডা করে খাবা? কি চলো আমরা আগে চা খেয়ে নিই, ঠিক আছে? চাটা খেয়ে তারপর আসছি। একদম চান টান করে একদম ফ্রেশ চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে। চলো এবার রান্না বান্না করব, সেগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? চলো। এই যে রাতে রান্না নিয়ে চলে এসেছি। এই যে রান্না হচ্ছে, এই যে এর মধ্যে সব কিছু সেদ্ধ দিয়ে দিয়েছি। শিম, আলু, মটরশুঁটি আর কী দিলাম, মুসুরির ডাল, কাঁচা লঙ্কা, লবণ একবারে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই হচ্ছে আজকের। আর ডিম সেদ্ধ করে নিয়েছি, এই যে ডিম সেদ্ধ করে এর মধ্যে রেখে দিয়েছি। থাক, ঠিক আছে? যখন যে খাবে তখন এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। তো আজকে রান্নাবান্না হচ্ছে এইটাই। আজকে দিনের বেলা সেরকম রান্নাবান্না করিনি, কারণ খাবার ছিল, তার জন্য আজকে কোনো কিছু রান্নাবান্না করিনি। তো বন্ধুরা আজকে সারাদিনে মানে সকাল থেকে যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি টুকিটাকি কাজকর্ম, তোমাদের কেমন লাগলো? প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, খুবই সমস্যার মধ্যে ছিলাম। এমনকি এই মধ্যে আবার 2 দিন ভিডিও দিতে পারিনি। তা তোমাদের সাথে সেটা আমি যে ভিডিও করবো আমার সেটুকু করতেও আমি পারিনি, মানে এতটাই শরীর খারাপ ছিল, ঠিক আছে? এই ভালো লাগছে, এই শরীর খারাপ লাগছে, যেন করতে পারছি না। ভীষণ শরীর খারাপের মধ্যেই এখনও চলছে, তো জানি না কি হবে এখনও। তো তার জন্য তোমাদেরকে ভিডিও আমি দিতে পারিনি। পরশুদিন যে ভিডিও দিদি বাড়ি গেছিলাম, ভাবলাম ভিডিও করব, দিদির মেয়েটার জন্মদিন ছিল, আমি একদমই করতে পারিনি, মানে এতটাই শরীর খারাপ ছিল। যাওয়ার পরে আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, আজকে অনেক দিন পর ভিডিও বানালাম, যেহেতু পুরনো ভিডিও করা ছিল সেগুলোই তোমাদের মধ্যে কয়েকদিন দিয়েছি। তো আজকে অনেক দিন পরে ভিডিও বানালাম, কেমন হয়েছে জানি না, ভালো লাগুক না লাগুক তোমাদেরকে তো অবশ্যই আমার পাশে থাকতে হবে, যেহেতু তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না, ঠিক আছে? তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।